প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে গাজার যুদ্ধ চলার পর হঠাৎ করেই যেন নতুন সম্ভাবনার আভাস মিলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েল প্রয়োজনীয় শর্তে আগামী 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রুথ সোশ্যালে এমনই এক পোস্টে তিনি লেখেন, এই প্রস্তাব কার্যকর হলে আমরা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সঙ্গে কাজ করব। তবে শান্তি প্রত্যাশীরা এটিকে আশার আলো দেখলেও অনেকের কাছে এটি কেবল রাজনৈতিক কৌশল। প্রসঙ্গক্রমে ট্রাম্পের এই প্রস্তাব এসেছে এমন সময়ে যখন ইসরায়েল গাজার উত্তরে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে এবং সাধারণ মানুষকে সেই এলাকা থেকে সরে যেতে বলছে। একই সময় গাজা শহরের এক সৈকতের পাশে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এমন প্রেক্ষাপটে শান্তির ডাক অনেকটা দ্বন্দ্বপূর্ণ। ট্রাম্প জানিয়েছেন, কাতার ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে এই প্রস্তাব হামাসের কাছে পাঠিয়ে দেবে, তবে শর্তগুলো এখনও স্পষ্ট নয়। তিনি সতর্ক করে বলেন, এর চেয়ে ভালো কিছু আর আসবে না, পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। ইতিহাসের পরিপ্রেক্ষিতে বললে গাজা যুদ্ধ শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর, যখন হামাস ইসরায়েলে হামলা চালায় এবং প্রায় 1200 ইসরায়েলি নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা আজ পর্যন্ত প্রায় 56,000 ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে বলে হামাস চালিত স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করেছে। যুদ্ধবিরতির কথা আগেও উঠেছিল, কিন্তু মার্চে ইসরায়েলের নতুন আক্রমণের ফলে তা ভেস্তে যায়। পূর্বের প্রেক্ষাপট অনুযায়ী জানুয়ারি মাসে যে 3 ধাপের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা অনেক আশা জাগিয়েও অসম্পূর্ণ থেকে যায়। প্রথম ধাপে হামাস 25 জন জীবিত ইসরায়েলি জিম্মির বিনিময়ে 1800 ফিলিস্তিনি বন্দী মুক্ত করে এবং ইসরায়েল গাজার জনবহুল অঞ্চল থেকে সেনা সরায়। কিন্তু দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়নি। ফলে তৃতীয় ধাপে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়া ও গাজা পুনর্গঠনের লক্ষ্যটিও অধরা রয়ে যায়। এদিকে এখনও গাজায় প্রায় 50 জন ইসরায়েলি জিম্মি অবস্থায় রয়েছে, যাদের অন্তত 20 জন জীবিত আছে বলে ধারণা করা হয়। হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার। বিপরীতে ইসরায়েল বারবার বলছে, যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাস পুরোপুরি ধ্বংস হবে। এই দুই বিপরীত দাবির মাঝে ট্রাম্পের প্রস্তাব কতটা কার্যকর হবে সেটা এখন বড় প্রশ্ন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই ঘোষণার পেছনে রাজনৈতিক কৌশলও থাকতে পারে। কারণ আগামী সপ্তাহেই ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি এই অবস্থানে অত্যন্ত দৃঢ় থাকবেন এবং বিশ্বাস করেন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চান। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তার উপর গাজার চলমান মানবিক সংকট যুদ্ধবিরতির তাৎক্ষণিক প্রয়োজনীয়তাকে আরও জোরদার করছে। ইসরায়েল বাহিনী ও বিতর্কিত জিএইচএফ ত্রাণ বিতরণ সংস্থাকে ঘিরে সহিংসতার অভিযোগ উঠেছে। 170টিরও বেশি এনজিও এই সংস্থাকে বন্ধের আহ্বান জানিয়েছে, কারণ তারা অভিযোগ করেছে ফিলিস্তিনিদের উপর নিয়মিত গুলি চালানো হচ্ছে। সবশেষে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে হামাস ও ইসরায়েলের সদিচ্ছার উপর। অতীতের ব্যর্থ চুক্তির অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, শুধু ঘোষণা নয়, বিশ্বাসযোগ্য বাস্তবায়নই হতে পারে স্থায়ী শান্তির একমাত্র পথ।